তুই ভাবে সে মায়া জালি গিলি ফেসে আজরাইলে সে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদাব ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ও তুই বন্ধুরে ঈমান হারা হওয়া যাবে না শিরকের মতন গুনাহ করবে না আর একটা বলে দ্বিতীয় নম্বর ওসিয়তটা বলছি আপনাদের দেশে তাবিজ আছে তাবিজ আছে না তাবিজ তাবিজ দেয় কি দেয় না দেয় আমাকে আবার কিছু কিছু লোক মনে করে যে বক্তাদের তাবিজের পাওয়ার আলাদা ওরা মনে করে মুলবিদের চেয়ে বক্তাদের তাবিজে কাজ বেশি করবে হারাম হালাল পরে বলছি খানিক তার আগে মশলাটা শুনে নেন আপনাদের মালদাতে গোলাপগঞ্জ আছে না গোলাপগঞ্জ গোলাপগঞ্জ চিনেন তো ওই কালিয়াচক থেকে ভিতরে বর্ডার এলাকা আজ থেকে মোটামুটি 5 বছর আগে আপনাকে খালি টাস দিচ্ছি আপনি খালি বুঝে নেবেন কথাটা ব্যাগ নিয়ে দাঁড়িয়েছি তখন গাড়ি ছিল না বুঝলেন সকালবেলা জলসা করে সকাল আবার আছে একটা ছেলে মোটামুটি 19 বছর হবে তখন আমি বলছি তখন 18-19 বছর হবে আমাকে দেখে তাড়াহুড়া করে চলে এসে বলছে যে আপনি মৌলানা আব্দুর রহমান বলে হ্যাঁ বলছে আপনাকে আমি অনেক দিন থেকে দেখছি কিন্তু আপনাকে সাক্ষাৎ করতে পারছি না কিন্তু আমার বোন অনেক দিন থেকে চাই আপনার সঙ্গে দেখা করবো যখন খুব তেল দিছে তখন বুঝতে পারছি এর মতলব খারাপ যত তেল দিবে তত মতলব খারাপ মনে হবে কি হবে না তাই আমি বলছি কি বলছো তাই বলো বলছে আগে বসেন দুটো গল্প আছে আপনার সঙ্গে বলে বলো কি খবর আছে তখন বলছি যে মুলি সাহেব আপনি তাবিজ দিতে পারেন আমাকে বলছে আচ্ছা এখন আপনারা কি মনে করেন আমি জানি না সাধারণ ছেলে যদি আমাকে জিজ্ঞাসা করে আপনি তাবিজ দিতে পারেন ওকে যদি এক কথা দিয়ে বলে দিই তাবিজ দিতে জানি না তাহলে গোটা এলাকাতে দুর্নাম করবে শালা আব্দুর রহমান কিচ্ছু জানে না দুর্নাম করবে কি করবে না গোটা এলাকাতে বদনাম করবে কিচ্ছু জানে না আসামের মক্কাটা আমাকে যখন জিজ্ঞাসা করেছেন বলেছি আপনি তাবিজ দিতে জানেন আমি বলছি তো মনে মনে বুঝি বড় ফেরে পড়লাম রে ভাই যখন আমি বললাম তাবিজ তো মেলা এরকম আছে তা তুমি কেমন তাবিজ দিবা তাবিজ তো অনেক ভাগ আছে তো তোমার কেমন তাবিজ লাগবে কোন ডিজাইনে কি ব্যাপারে লাগবে বলো বলছে সেটা বলতে হবে বলছে না বললে তোমার কি লাগবে আর আমি কি দিব তখন গোলমাল হয়ে যাবে না তোমার কি লাগবে বলো তখন ও লজ্জা করতে করতে বলছে যে মালানা আমার খালাতো বোনের নাম সখিনা দেখতে খুব সুন্দর আমাকে পাত্তা দেয় না সেই এমন একটা তাবিজ দিন যেন আমার প্রেমে পাগলা হয়ে যায় আচ্ছা এরকম কিছু পাগলা আছে না নাই বলেন হ্যাঁ না বলো খালি ইমামের পেছনে খুচুর খুচুর করছে মেয়েটা যেন পেয়ে যায় তাবিজটা একটু করে দেন যে আজ না হ্যাঁ না বলেন আচ্ছা না আপনারা বলুন আপনারা আমি বলছি না আপনারা বলবেন আচ্ছা মুলবির তাবিজে যদি পরের সুন্দরী বিটিটাকে পাওয়া যায় তো মুলবির তাবিজটা তোকে কেন দিবে আগে নিজে নিবে পরের বউটাকে নিবে সুন্দরটাকে কথা বলে না হ্যাঁ না বলে না মুলবির তাবিজ যদি সুন্দরী মেয়ে পাওয়া যায় তাহলে মুলবি নিজে আগে সবচেয়ে সুন্দরীটাকে বিয়ে করবে তোকে কেন দিবে বা খ্যাপা কোথাকার কিছু বুঝে না মাথা মোটালো আমার তাবিজ যদি সুন্দরী মেয়ে পাওয়া যায় তা আমি সারা নিজের জন্য এমন তাবিজ বানবো সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার পাগলা হবে হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না হবে কিন্তু বুঝতে পারছে না ভাবছে না বক্তার তাবিজের পাওয়ার আলাদা নবীজি বললেন শোনো তাবিজের ভিতরে রয়েছে কোরআন দেখবেন যারা তাবিজ দায়ী হয় কোরআনের আয়াত লেখে না হলে কোরআনের আয়াতের নকশা যারা আলেম তারা জানেন হয় কোরআন লিখবে কোরআনের আয়াত লিখবে আর না হলে কোরআনের আয়াতের নকশা আগেকার কোরআনের নকশা পাওয়া যেত এখন আর পাওয়া যায় না মানুষ বড় চালাক বন্ধুরে আমার এখন আপনাকে জিজ্ঞাসা করছি শোনেন এই কোরআনটা দিয়ে যদি আপনাকে বলি ভাই আমার পায়খানাতে মার্বেল পাথর করা আছে এই কোরআনটা নিয়ে একটু পায়খানাতে শান্তি করে পায়খানা করে আসেন কে কে যাবেন হাত তোলেন যাবেন আপনারা কেউ একটু জোরে বলেন যাবে কোরআন নিয়ে পায়খানায় কেউ যাবেন আপনারা
কেউ যাবেন না যে নামাজ পড়ে না, সেও বলবে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, কোরআনে পায়খানায় যাওয়া যাবে না। কিন্তু আপনারা একটু জোরে বলবেন, বুঝতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে যারা দেখছে তারাও বুঝতে পারবে। আচ্ছা বলুন, তাবিজ নিয়ে মানুষ পায়খানায় যায় কি যায় না? জোরে বলুন। যায় না? আপনার দিকে বলে তাবিজটা নিয়ে পায়খানা করে আসি, কেউ বলে না? তাবিজটা নিয়েই চলে, নিয়েই চলে। তাহলে তাবিজের ভিতরে ভরা আছে কোরআন। কোরআন নিয়ে তুমি পায়খানায় যাও মুসলমান। কোরআন নিয়ে তুমি বিবির সঙ্গে মিলন করো। কোরআন নিয়ে তুমি যাবতীয় অন্যায় কাজ করো, গান শুনতে যাও, আল্লাহ বরদাস্ত করবে? জোরে বলুন, করবে? এই জন্য নবী বলছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। যে কোরআন নিয়ে তাবিজ নিয়ে পায়খানায় গেল, মানে তাবিজ ঝোলালো, ওই লোকটা যেন শিরকের মতন গুনাহ করলো, মাথা ঠুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবি না। এই জন্য আল্লাহ বলছে, নবী হে তুমি বলে দাও, খবরদারেরা যেন শিরকের মতন গুনাহ না করে। দ্বিতীয় নম্বর, যদি জান্নাত যেতে চাও, একটা নিষেধ করলাম, একটা আদেশ করছি। দ্বিতীয় নম্বর, কোরআন বলছে সূরা আনআম, সূরা আনআমের 151 নম্বর আয়াতটা খুলবেন। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে যুবকেরা, হে সন্তানেরা, তুমি তোমার বাবা মায়ের সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। খবরদার বাবা মাকে ধুমকে কথা বলবে না। আল্লাহ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা লোক ঈমান থেকে নিয়ত করলো, হজ করতে যাব, আল্লাহর ঘর জিয়ারতে যাব। ছেলেটার বাবা ছিল না, ওই ছেলেটার বুড়ি মা চোখে দেখতে পেত না। ছেলেটা হজের যাবতীয় প্রিপারেশন নেওয়ার পর বুড়ি মায়ের কাছে যেয়ে বলছে, আম্মু জান, আমি মক্কা সফরে চললাম, আমি জিয়ারতে চললাম, আমি হজে চললাম, আম্মু জান আপনি আমার জন্য দোয়া করে দেন। বুড়ি মেয়েটা বলল, বেটা আমার জীবনে বড় শখ ছিল বেটা, আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব, হজ করতে যেতাম বাবা, আমাকে পারলে সঙ্গে করে নিয়ে যায়, একা যাস না। মায়ের আদেশ ফেলতে পারল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশার ঘটনা। এবার লোক ছেলেটা মস্ত বিপদে পড়লো, মা চোখে দেখতে পারে না, বুড়ি মেয়ে এমন থেকে হাঁটবে কেমন করে? এই বুড়ি মাকে পিঠে করে বেঁধে নিয়ে হাঁটতে হাঁটতে এমন থেকে মক্কা এলো। হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর আমিরুল মুমিনিন ওমর, খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে দিয়ে বলছে, আমিরুল মুমিনিন ওমর, আপনি বলুন, আপনি বলে দেন, আপনি বলে দেন, আমি আমার বিধবা মাকে, আমি আমার অন্ধা মাকে, আমি আমার বয়স্ক মাকে আমার থেকে হেঁটে হেঁটে নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম, সাফা মারওয়া মুজদালিফা আরাফা মিনা, হজের যাবতীয় কাজ সমাপনী পিঠে করে 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 নিয়ে করলাম। আমিরুল মুমিনিন ওমর, আপনি বলুন, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম? আমি কি মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? আমিরুল মুমিনিন ওমর বলছেন, কি বললে তুমি বলো? এবার তুমি কি বলছো শুনে নাও। শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, তবুও মায়ের ঋণ শোধ হবে না। শরীরের মাংস কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও, তবু তোমার মায়ের ঋণ শোধ হবে না। এজন্য ইমাম বুখারী আল আদাবুল মুফরাদে লিখছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। ওতে মা বাবাকে ধুমকে কথা বলবে না, কাওলান কারীমা, নরম নরম সত্য কথা বলো, যদি তোমরা জান্নাত যেতে চাও। একটা ঘটনা শোনাচ্ছি আপনাকে, একটা উপন্যাস শোনাবো। একটা বাড়িতে 7 ভাই, আপনারা একটু বলুন ক ভাই? 7 ভাই। বড়টা মুলবি সাহেব, বড়টা কি বললাম, একদম হেড মৌলানা, মনে করলেন ভাদু মাদ্রাসার হেড মুলবি, এত বড় আলেম। 7 ভাই ওরা, ওর মাটা হঠাৎ মারা গেল, কথা বুঝবেন আপনারা। এখন ওরা 7 ভাই, তো ওর বাপ বেঁচে আছে, ওর বাপ কি রান্না করে খাবে না ছেলেদের কাছে খাবে? বলুন আপনারা, বলুন। ছেলেদের কাছে খাবে, ঘটনা ভালো করে বুঝবেন। এবার মা মরে গেছে, 7 ভাই ওরা আছে, বড়টা বড় আলেম। এবার পাড়ার চাচারা নিয়ে বসেছে ছেলেদেরকে, যে বাপের একটা ব্যবস্থা করতে হবে। পাড়ার চাচারা সব বসেছে ছেলেদেরকে নিয়ে, মুলবি সাহেবটাও আছে, এই বল
তোর মা মরে গেছে, তো তোর বাপ কি রান্না করে খাবে না তোরা কোনো ব্যবস্থা করবি? তো ছেলেরা বলছে চাচা আপনারা যখন এসছেন তো আপনারাই বলুন কি করতে হবে। তখন এরা চাচা বলছে যে আরে বেটা তোরা তো 7 ভাই আল্লাহ মিলিয়েছে ভালো, তো তোরা একদিন করে পালি খিলা, তাহলে তোর বাপের আর কোনো ঝামেলা থাকলো না। এরকম পালি আছে না? হ্যাঁ না বলুন। অনেক বাপ পালি খায় না? তো ছোটটাকে বলছে, ছোট দিক থেকে জিজ্ঞাসা করছে, আরে এই জমশেদ তো তোর বাপকে একদিন খিলাবি? তো বলছে হ্যাঁ আপনারা যখন বলছেন তো খিলাবো। দ্বিতীয় নম্বরটাকে জিজ্ঞাসা করি, তুই বল রে তোর বাপকে খিলাবি? তো ছোট ভাই যদি খিলাতে পারে তা আমি ওর চেয়ে বড়, আমি খিলাতে পারবো না? 3 নম্বরটাকে জিজ্ঞাসা করি, তুই খিলাবি? কেন ওরা বাপের বেটা, আমি বাপের বেটা লয়? সবাই বলছে খিলাবো। এবার 7 নম্বর হেড মুলবি ওকে বলছে, এই তুই বল তুই খিলাবি একদিন? চাচা আমি আমার বাপকে একদিন পালি খিলাতে পারবো না। মিজাজটাও খারাপ হবে কি হবে না বলে? চাচা বুড়া মানুষ সারা ধরবর করতে তুই মুলবি মানুষ, তোর হুঁশ আছে কথা কর। তো সবাই খিলাবে, তুই মুলবি মানুষ তুই খিলাবি না? মানে মুলবি বলে চাচার ব্রেন আর কাজ করছে না, সালা কি বলছে রে? 6 ভাই খিলাবে আর ও একলাই খিলাবে না বলছে। আচ্ছা আপনাদের মনেও প্রশ্ন জাগবে, জাগবে না? একটা হেড মুলবি মানুষ বলছে খিলাবো না, বাকি সবাইকে খিলাবো, মনটা খারাপ হবে কি হবে না? তুই কেন খিলাবি না বল, এই তুই কেন খিলাবি না? এবার চাচাকে বলছে ভাতিজা মুলবি স্যার, ভালো করে শুনেন, হাদিস বলতে লাগলো ভাতিজা আবার মুলবি, চাচা আপনারা যে সিদ্ধান্ত করছেন সেটা আমার পছন্দ হলো না, শরীয়ত এটাকে গ্রহণ করে নাই। নবীজি বলছে আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমিও তোমার বাপের, তোমার মালগুলো তোমার বাপের। চাচা যতদিন আমার বাপ বেঁচে আছে আমরাই তো আমার বাপের, তাহলে আমাদের মালগুলো কার? বলুন বলুন, কথা বলে না। নবী বলছেন তোমরা তোমার বাপের, তাহলে বাপ বেঁচে আছে, আমরা যদি বাপের হয় আমাদের মালগুলো কার? বাপের হলো। নবীজিকে বলছে, এবার লোকটা বলছে, মুলি সাহেব বলছে বাবা চাচা আমরা আমার বাপের, আমাদের মালগুলো আমার বাপের। বাপের মাল বাপ কেন পালি খাবে? আমার বাপ কি ফকির নাকি যে জাগির খাবে? ও চাচা আমার বাপ কি ফকির যে একদিন পালি খাবে? আমার বাপ বিরাট বড় লোক, 7টা বেটা আছে, ও আমার জমিদার বাপ কেন পালি কেনা খাওয়াবে? চাচা আপনাদের এই সিস্টেম মানতে পারলাম না। আমার বাপ যখন যার বাড়িতে যে বলবে ভাত খুল, এখনই ভাত দিতে হবে, কোথা পাবে কি করে দিবে সেটা তার ব্যাপার, কিন্তু আমার বাপ ফকির নয় যে পালি কেন খাবে বলো? বাপ ফকির। নবীজি বলছেন তাও আমালুকা লিয়াবিকা, তুমি তোমার বাপের, তোমার সন্তান তোমার বাপের, অতএব তোমার বডিটাই তোমার বাপের, অতএব সে বাপের সঙ্গে ধুমকে কথা বলবে না, বলবে না, বলবে না। সবাই অ্যাটেনশন হন, একবার দেখেন, এটা উপন্যাস বলছি আপনাদেরকে, উপন্যাস বলছি, একটা উপন্যাস বলছি আপনাদেরকে, শুনেন শুনেন। এখান থেকে রতুয়া কত কিলোমিটার হবে? 4, ধরেন 3 থেকে 4, একটা তো হবেই। আচ্ছা না 4 কিলোমিটার, ওটা আমাকে বিরক্ত লাগে, ওটা নিয়ে লাগতে, জুমার দিন 8 ঘন্টা নিয়ে থাকি, তাতে বিরক্ত লাগছে। তো 4 কিলোমিটার। এখন এই কুঠি বাগান, এখানকার একটা 4 বছর বা 3 বছরের একটা ছেলের ঠান্ডা জ্বর সর্দি অনেক রকম রোগ। আচ্ছা ছেলেটা কাঁদছে, ওষুধ আনতে হবে, কে আনতে যাবে? বাবা যাবে। কে যাবে বলুন? বাবা। রতোয়া নিয়ে যেছে বাপ, তখন তো আর গরিব মানুষ, সাইকেলে করে সামনে বসিয়েছে, সাইকেলে মাঠে 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 রতোয়া ডাক্তারখানে নিয়েছে বেটাকে। আর দেখবেন বাচ্চা ছেলে দেখবেন একটা কথা বার 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 বলে, বলে না? বলে না? হ্যাঁ না বলুন না গো, বলে। এবার সাইকেলের সামনে বসে আছে, বাপ দিয়েছে রতোয়া ডাক্তার বাড়ি, যেতে যেতে রাস্তার ধারে একটা ধানের জমিতে একটা বক দেখতে পেয়েছে। আপনারা বক বুঝেন তো? বক বুঝেন না? ব্যাং আর মাছ খায়, সাদা, দেখবেন যখন ধানের জমিতে থাকবে দেখবেন সু করে থাকবে, তো মনে হবে যে ভদ্রলোক তাহাজ্জুদে দাঁড়িয়েছে, কোনো নড়চড় করে না, আছে না নাই বলো? এবার বক দেখতে পেয়েছে বাচ্চা ছেলেটা, আর বাচ্চা ছেলে বক দেখতে পেয়ে সাইকেলের সামনে বসেছে, বলছে আব্বা এটা কি? তোর বুড়া বাপ বলছে বেটা এটা বক। ফের খানিকক্ষণ পর বেটা বলছে বাপ ওটা কি? বাপ বলছে বেটা এটা বক। ফের খানিকক্ষণ বলছে আব্বু এটা কি? একটা বাচ্চা ছেলে একটা জিনিস বার 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 বলে কি বলে না? হ্যাঁ না বলে? বলে। কবার বলেছে জানেন? 65 বার বলেছে। সুবহানাল্লাহ বলুন। 65 বার। কাগজে লিখেছে যে তোর বাপ অসুস্থ, আমার ছেলে অমুক তারিখে অমুক দিনে অসুস্থ ছিল, 4-3 বছর বয়স ছিল, রতুয়া নিয়ে যেতে যেতে এটা সাইকেলে বসে বসে বক দেখেছিল, 65 বার জিজ্ঞাসা করেছিল, আমি 65 বার উত্তর দিয়েছিলাম। এই 3 বছরের বাচ্চা ছিল, এখন 30 বছর হয়েছে, বাপ জোয়ান থাকবে না বুড়া? ওরা হয়ে গেছে, বাপ চোখে দেখতে পায় না, ঠান্ডা জ্বর প্যারালাইসিস হয়ে গেছে, এবার ঠান্ডাতে ককড়াইছে, বুড়া মানুষ, জ্বর ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা এই বুড়া বাপকে এবার ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে, কে নিয়ে যাবে? ছেলেটা নিয়ে যাবে। এবার
এবার ছেলের পালা, কথা ভালো করে বুঝবেন। এবার ছেলে দেখছে বাপ তো বুড়া মানুষ, সালা সহ্য করতে পারছে না বুড়াকে। এবার বুড়াতে কখনাইছে তখন একদিন বাড়িতে রাগারাগি করে বেড ছেলে এসে বলছে কি রাগের জ্বালে কি বলছে বুঝতে পারছে না, মানে বলছে তো বাপ বুড়াকে রেডি কর। এত রাগ বাপকে দেখাচ্ছে, বুড়াকে রেডি কর। কোন রকম বুড়া থরবর করে লাঠি ধর করে লুঙ্গি টুঙ্গি যেমন পালা সোজা করে পালসারের পেছনে বসলো, সুবহানাল্লাহ। আর বাপের পকেটে কাগজটা ভরা আছে। আর ওই জায়গা দিয়ে রতুয়া ডাক্তারখানে দিচ্ছে। যেতে যেতে আল্লাহর কারিশমা যেখানে ছেলে বক দেখেছে ওইখানে বুড়া এবার বক দেখে নিয়েছে। কে দেখেছে বললাম? বুড়া। দেখুন বুড়া মানুষও বেশি কথা বলে, বলে না? আমার নানি পড়ে গেছে, আল্লাহ বুড়িকে মাফ করো। তো আমার নানি যদি বাড়িতে আসতো আমি আর আমার মেয়ে ভাই বাড়ি ছেড়ে পালিয়ে যেতাম, এত বকত। আল্লাহ বুড়িকে মাফ করো। তো এই বুড়া এবার সাইকেলে বসে, মোটর সাইকেলে বসে এবার বক দেখতে পেয়েছে, ব্যাটার মোটর সাইকেল আছে। বুড়ার চোখে দেখতে পাই না, এরকম করে বড় বড় করে দেখে বলছে জমিরুল কি হলো? ওইটা কি রে বেটা? চুপচাপ বসে থাকো, ওইটা বক। কি গরম খালি দেখেন বেটা, একবারই ধমক মেরে দিয়েছে। বাপ খালি শুকনো ঢুক গেলে খালি। কিন্তু বুড়া মানুষ মনে কি থাকছে, ফের খানিক্ষণ করে বলছে বেটা ওইটা কি রে? তুমি আবার বকছো? বললাম লক করে থাকো, ওটা বক। কবার হলো? দুবার হয়েছে। ফের খানিক্ষণ পর বলছে জমিরুল তোমাকে বারবার বলছি লক করে থাকো, তুমি বই খেয়ে চলে তো সহ্য হয় না, কিন্তু লক করে বসে থাকো। তিনবার হয়েছে, কিন্তু বুড়া মানুষ ভাই মনে রাখতে পারছে না। ফের খানিক্ষণ পর বলছে বেটা রে করে বকতে আছে তখন দিকে। আচ্ছা এরকম ধমক দেয় কি দেয় না ছেলেরা? বলো হ্যাঁ না বলো, দেয় না? মোটর সাইকেলের পেছন দিক দিয়ে ধারাত করে পড়ে গেছে বুড়া। এবার শুকনো ঠিক গিলা বলছে এবার মেন জায়গায় এলাম। এবার দেখেন এদিকে, বুড়া এবার পকেট থেকে কাগজটা বের করে বলছে বেটা অমুক দিন তোমার 3 বছর বয়স ছিল, একই রাস্তাতে সাইকেলে বসে তুমি একটা বক দেখেছিলা। সেদিন তোমার 3 বছর ছিল, একবার দুবার তিনবার নয়, সেদিন 65 বার তুমি উত্তর চেয়েছিলা, প্রশ্ন করেছিলা। আমি তোমার বাপ সেদিন 65 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম। বেটা আজকে জওয়ান হয়ে গেছ, বুড়া হয়ে গেছি বেটা, আমার 3 বারের পর 4র্থ বার লোড নিতে পারলে না। এটা একটা উপন্যাস বললাম, বুঝার বিষয় হচ্ছে আপনাকে যেটা আমি বলতে চাইছি শুনেলেন। বাবা মা কোনোদিন সন্তানের উপর বিরক্ত হয়নি, অতএব তোমার বাপ বুড়া হয়ে গেছে, বাপের প্রতি বিরক্ত হয়ো না। তোমার বাপ মা যদি বিরক্ত হতো তুমি এত বড় হতে পারতে না, ছোটবেলায় মারা যেতে। একই রাতে তোমার মায়ের বিছানায়, তোমার মায়ের কুলে বারবার পেশাব করেছিল তুমি যখন নাবালক ছিলে। মা ভিজা কাপড় পরে শুয়ে থেকেছে, বিরক্ত হয় নাই। মা যদি সেদিন বিরক্ত হতো, বাবা যদি সেদিন বিরক্ত হতো, এত বড় মানুষ তুমি আজকে হতে পারতে না। অতএব বাবা মায়ের প্রতি কোনোদিন বিরক্ত হবে না। শুনে নাও, যদি তোমার বাবা মা মুশরিক হয়, যদি তোমার বাবা মা মুশরিক হয়, তবু তুমি তাকে কষ্ট দিতে পাবে না। তুমি বারবার তাকে বলো, না শুনলে তুমি গালি দিতে পাবে না। তোমার উপদেশ দেওয়ার দায়িত্ব আছে, তুমি বলো বিচার করনেওয়ালা আল্লাহ, নামাজ পড়ে না বিচার আল্লাহ করবে, মুশরিক আল্লাহ করবে। তুমি শুধু ওসিয়ত করো, খবরদার বাবা মাকে কষ্ট দিবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করছেন, দ্বিতীয় নম্বর, নবী হে তুমি বলে দাও এরা যেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, খবরদার ঠুনকে কথা না বলে, নচেত জান্নাতে যাবে না, পাবে না। 3 নম্বর হারাম নিষেধ করছে আল্লাহ। যারা বিয়ে করেছেন নতুন, যারা বিবাহিত জীবনে অতিবাহিত করছেন, তাদেরকে শুনেন গুরুত্বপূর্ণ কথা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে সন্তান হত্যা করো না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। সবাই বলুন রুজির মালিক কে? আল্লাহ। কিন্তু এখন আপনারা বলুন, সন্তানের ভয়ে বাচ্চা নষ্ট করে দেয়, আছে না নাই? হ্যাঁ, একজনে যদি খালি 2টো মেয়ে হয়ে যায়, তাহলে স্ত্রীকে বলছে খবরদার আর ছেলে বলে লিবি না। যদি 3টে মেয়ে হয়, তাহলে জামাইকে আপাচি লাগবে, পালসার লাগবে, আর বেটির বিয়েতে গয়না গাটি লাগবে। এরকম মন মানসিকতা আছে না নাই? হ্যাঁ না বলুন।
বহুত আছে। আল্লাহ বলছেন যারা বিয়ে করবেন শুনেন, আল্লাহ কোরআনে বলছেন সন্তান হত্যা করিও না, তাও আবার খাবারের ভয়ে, রুজির ভয়ে। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস আপনাকে বলছি, এই কথাটা শুনে যান, আপনার বিবাহিত জীবন সুখের হবে। আপনি মনে করেন মেয়ে মানুষ বুঝা, তাই তো, তবে সন্তান হত্যা করা যাবে না। এবার আমি বলছি তাহলে একটা কানা লোক বিয়ে করেছে, ইচ্ছা করলে 5টা 10টা সন্তান জন্ম দিতে পারবে না? তাহলে ও কি সন্তান জন্ম দিতেই থাকবে নাকি? মানুষ করতে পারে না, সন্তান জন্ম দিবে? জি না। সন্তান না নেওয়া এটা আলাদা ব্যাপার, আর সন্তান হত্যা করা এটা আলাদা ব্যাপার। কথা ক্লিয়ার হয়েছে না আপনারা? হ্যাঁ না বলুন একটু। সন্তান নিলাম না, এটা একটা আলাদা ব্যাপার, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। আপনি সন্তান নেবেন না কোনো কারণে, সেটা ব্যাপার আলাদা, জায়েজ আছে। তবে সন্তান হত্যা করলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। বলুন নাউজুবিল্লাহ। কথাটা কেমন? এবার দেখেন, হত্যা করা না নেওয়া দুটার মধ্যে পার্থক্য কোন জায়গাতে আছে দেখেন। আপনি চিন্তা করলেন স্ত্রী গর্ভে বাচ্চা চলে এসেছে, আজকে 5 মাস। এবার স্বামী স্ত্রী রাত্রি যুক্তি করছেন, হাগো 2টি মেয়ে আছে, ফের 5 মাসের বাচ্চা পেটে, এটাও যদি মেয়ে হয় কেমন গন্ডগোল হবে, সমস্যা দাঁড়িয়ে যাবে, মানুষ করতে পারবো না, বিয়ে শাদী দিতে পারবো না। স্বামী স্ত্রী রাত 1:30টার সময় 5 মাসের বাচ্চাকে নিয়ে গবেষণা করতে করতে বলছে, শামসি চলো মালদা চলো, কালকে ক্লিনিকে দিয়ে হসপিটালে যে বাচ্চাটা ওয়াশ করে বের করে নেবে, এরকম আছে না নাই? জুড়ে বলুন আছে। যদি কেউ 5 মাস 6 মাস 7 মাস 8 মাসের বাচ্চা, অর্থাৎ 4 মাসের পর কোন বাচ্চা যদি ওয়াশ করে বের করে দেয়, হত্যা করে দেয়, ওষুধ খেয়ে নষ্ট করে দেয়, মুফাসসিরিনগণ বলছেন এই স্বামী স্ত্রী জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কেন পাবে না? 4টা কারণ আছে, আমি 2টি বলছি, আপনাকে 1টা 2টা বলি। এক, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, সে গুনাহ এদের হয়ে যাবে, এরা মানুষ হত্যা করেছে। দ্বিতীয় নম্বর, আল্লাহর কুদরতকে জবাই করে দিলেন, এর গুনাহ হত্যাকারী হিসেবে কিয়ামতের দিন জবাব দিতে হবে। এজন্য এই স্বামী স্ত্রী জান্নাত পাবে না, পাবে না। এটা মশলা বলি আপনাকে, আমি ফতোয়া দিই না, আমি কোনোদিন জালসাতে প্রশ্ন উত্তর দিই না, তারপরে বলছি এখনকার ওলামাদের ফতোয়া হচ্ছে, কোনো বাচ্চা যদি মরা জন্ম নেয়, এই শুনেন, কোনো বাচ্চা যদি মরা জন্ম নেয় তবুও তার জানাজা পড়তে হবে। শুনেছেন ফতোয়া? শুনেছেন? আচ্ছা, কেন মরা বাচ্চা জানাজা দিতে হবে তার কারণ শুনেলেন? হাদিসে এসেছে কোনো বাচ্চা যখন মায়ের পেটে, শুনেন বিবাদে যাবেন না, সমাধানে যান, আমি সমাধান করছি আপনাকে। হাদিসে এসে কোনো বাচ্চার যখন মায়ের পেটে 4 মাস হয়ে যায়, তখন তার রূহ ফুঁকে দেওয়া হয়। কি ফুঁকে দেওয়া হয়? তোর স্বাভাবিক মানুষ দেখবেন, আপনার স্ত্রীকে নিয়ে দিন ডাক্তারখানে গেছিলেন চেক আপ করার জন্য, স্ত্রীকে আপনার স্ত্রীটাকে ডাক্তার কি বলেছিল? আপনার স্ত্রীকে, মা বাচ্চাটা নড়াচড়া করছে, জিজ্ঞাসা করে না? আপনারা হ্যাঁ না বলবেন না গো? বাচ্চা পেটে নড়াচড়া করে, যদি ওর রুহুই না থাকে, মরা হয়, নড়াচড়া করতে পারবে? পারবে না। তার মানে যেদিন মায়ের পেটে 4 মাস হয়েছে সেদিন রুহ ফুঁকে দেওয়া হয়েছে, তার মানে এখন আপনি যেমন মানুষ তিনিও তেমন মানুষ। এই জন্য 4 মাসের পর যদি মরা বাচ্চা জন্ম নেয়, তার মানে বুঝতে হবে জীবিত মানুষ মরেছে, ওর দাফন কাফন জানাজা সব দিতে হবে। ঠিক আছে কিনা বলুন? বুঝতে পেরেছেন আপনারা? এবার ক্লিয়ার হলেন তো? এই জন্য যদি 4 মাসের বাচ্চাকে কেউ হত্যা করে দেয়, এর পরের বাচ্চা হত্যা করে দেয়, হত্যাকারী হিসেবে কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে। এবার সন্তান নিলাম না, ভালো করে বুঝেন। স্ত্রীর কাছে যখন যাবেন, মাসলাটা স্বামী স্ত্রী গোপন ব্যাপার, আমি ওপেন করতে চাইছি না, ছোট বাচ্চা আছে, ইশারাতে বুঝে নেবেন। যখন স্বামী স্ত্রী কাছাকাছি যাবেন, এমন অবস্থা অবলম্বন করবেন যেটা করলে স্ত্রী গর্ভে বাচ্চা আসবে না। এখন অনেক রকম জিনিস বের হয়েছে, অনেক ট্যাবলেট বড়ি বের হয়েছে, মিলন করলেও পেটে বাচ্চা আসবে না। এই ব্যবস্থা আপনাকে করতে হবে, তাহলে বাচ্চা হত্যা করার গুনাহ থেকে বেঁচে যাবেন। তাই আল্লাহ 3 নম্বর বলছেন, সন্তান হত্যা করবে না রুজির ভয়ে। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। এর উপরে আর একটা কথা বলে আপনাকে আমি আরেকটু আগে নিয়ে যাব, কথাটা শুনেন। আজকে আপনার একটু ইমানের তরফ থেকে বলেন, অন্তর থেকে বলেন, ইমানের সহিত। মেয়ে যদি বেশি হয়, প্রত্যেকটা পুরুষ মানুষ বা মেয়েদের মনটা খারাপ হয় কি হয় না? হয় না? ইমানের সঙ্গে বলেন, হয় না?
হয়। মনে করি মেয়ে মানুষ বাড়ি একটা চাপ বোঝা। আমি কোরআনুল কারীমে যে আয়াতগুলো পড়েছি সে আয়াতের একটা বিষয় হবে, আমি বিষয়টা নিয়ে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমত আমি আপনাদেরকে জানাবো যে আমি আপনাদের জানাবো যে জান্নাত যেতে গেলে প্রকৃত জান্নাতের প্রতীক কারা, অর্থাৎ জান্নাতের লোকেশন, জান্নাতের পথিক, জান্নাতের রাস্তাটা পেলেন কি পেলেন না, অর্থাৎ জান্নাতের রাস্তা আপনি চিনতে পেরেছেন কি পারেননি, জান্নাতের লোকেশন বা রাস্তার পথ, জান্নাতের পথটা আমি আপনাদের তুলে দিব। কিছু আমল কিছু পাপ দু দফায় তুলে ধরে আপনাকে বলবো এটি করতে হবে আর এটিকে বর্জন করতে হবে। এটি করলে জান্নাত পাবেন, এটি বর্জন করলে জাহান্নাম থেকে বেঁচে যাবেন। তার মৌলিক কিছু কথা একটা একটা করে আপনি বোঝার চেষ্টা করবেন, তাহলে হয়তো আপনি কামিয়াব, জলসাওয়ালা কামিয়াব, মাদ্রাসাওয়ালা কামিয়াব, আপনিও কামিয়াব হবেন। প্রথমে আপনাকে আদেশ শোনাচ্ছি। আদেশটা কে করেছেন? স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছেন। আদেশটা শুনেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। কুল, আল্লাহ বলছেন বলে দেন, নবীকে বলছেন, হে নবী আপনি বলুন, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য হারাম করলাম। আল্লাহ তার বান্দাদের জন্য হারাম করেছেন কোরআন। তাই আল্লাহ বলছেন, নবী হে তুমি বলে দাও তোমার উম্মতদেরকে, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নাম না করে, আল্লাহ ছাড়া আল্লাহর সঙ্গে কাউকে যেন অংশীদার না করে, শিরকের মতন গুনাহ না করে। যদি তারা জান্নাতে যাবে আমি আল্লাহ হারাম করে দিলাম শিরকের মতন গুনাহ করবে না। কেউ যদি শিরকের মতন গুনাহ করে আল্লাহ বলছেন সে জান্নাত যাবে না, আমি আল্লাহ হারাম করে দিলাম। কোরআন সূরা মাইদা ৭২ নম্বর আয়াতটা খুলে দেখবেন, আল্লাহ বলছেন পরিষ্কার, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম নম্বর শিরকের গুনাহ হারাম করলেন কেন? আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। হারামাল্লাহু আলাইহিল জান্নাত, মুশরিকের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম। ওমাওয়াহুন নার, মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। ওমালিজ জালিমিনা মিন আনসার, আর মুশরিকের জন্য, গুনাহগারের জন্য কোনো সহযোগিতা থাকবে না, কেউ সহযোগিতা করবে না। অতএব মুশরিককে আল্লাহ জান্নাত দেবে না, দেবে না। এজন্য প্রথম নাম্বার আল্লাহ বলছে যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচবে আর জান্নাত যাবে, শুনে নাও ও নবী হে তুমি বলে দাও আমি আল্লাহ তোমার উম্মতের জন্য হারাম করে দিলাম, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, শিরকের মতন গুনাহ না করে। এখন আপনারা বলবেন, আমি উত্তর চাইবো আপনাদের কাছে। এখন আপনারা বলুন আমাদের দেশে শিরক আছে না নাই? বলুন আছে না? বহুত আছে। তাহলে একটা একটা করে আপনাদেরকে বলি, আপনারা খালি শুনেন। এই দেবীপুর গ্রামে জলসা, কুঠি বাগান, আপনারা খালি একটু আমার দিকে দেখেন। কিছু লোক জামাই বাড়ি এসে শ্বশুর গ্রামে জলসা,
দেখবেন অনেক জামাই আছে শ্বশুরকে দেখাবার জন্য নামাজ পড়তে এসেছিল, আছে না এরকম জামাই? হ্যাঁ আছে না নাই বলেন? আছে। অনেক বিহায় আছে বুঝলেন, বিয়ের বয়স 55-60 বছর বয়স, কোনদিন মসজিদে যাই না, কিন্তু বিহাই গ্রামে জলসাতে এসেছে। বিহাইকে খুশি করার জন্য অনেক লোক নামাজ পড়ে, পরে কি পড়ে না বলুন? আছে না? বহুত লোক আছে। নবী বলছেন কেউ যদি মানুষকে দেখাবার জন্য ইবাদত করে, নামাজ পড়ে, সে যেন শিরকের মতন গুনাহ করলো। তাহলে বলুন এখন আমাদের দেশে মানুষকে দেখানো নামাজ আছে না নাই? আছে না? অনেক আছে। লোককে দেখাবার জন্য মসজিদে যে নামাজ পড়ে, এমনও মুসল্লি আছে এখন পর্যন্ত উজু করতে জানে না, এমনও মুসল্লি আছে যারা দোয়া জানে না, অথচ যখন নামাজে দাঁড়াচ্ছে এত জোরে মুখ লড়াচ্ছে মনে হচ্ছে দেবীপুর মাদ্রাসার হাফিজ সাহেব নামাজ পড়ছে। এরকম আছে না নাই বলুন? আছে। লোককে দেখাবার, কেউ যদি লোককে দেখাবার জন্য নামাজ পড়ে, নবী বলছেন ফাকাদ আশরাকা, সে যেন শিরকের মতন গুনাহ করলো। আর যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে, আল্লাহ তাকে জান্নাতে দেবে না। রমজান মাসে দেখবেন কিছু কিছু মুসল্লি আছে রমজানের শুরুতে ভালো নামাজ পড়ে, যখন 15 রোজা পেরিয়ে যায় আস্তে আস্তে নামাজে ঢিলা দেয়। আছে না নাই? রমজানের শুরুতে দেখবেন মসজিদ ভর্তি হয়ে যায়, যত দিন যায় তত নামাজিদের সংখ্যা কমে যায়, যত দিন যায় নামাজির সংখ্যা কমে। কমে কি কমে না? কমে। আমি আপনাকে ঘরের কথা পরকে বলতে নাই, তারপরও বলছি, এই নামাজ পড়ে শিরক হবে এরকম নামাজ পড়লে কেমন? আপনাকে আমি দুটো উপমা দিচ্ছি, সত্য ঘটনা, হাকিকাতে, আপনি শোনেন, আপনার বিশ্বাস হবে। মুর্শিদাবাদে সুতি থানা, গ্রামটার নাম উল্লেখ করলাম না, সোশ্যাল মিডিয়ার যুগ তো, তারা হয়তো শুনে নিবে, তার দুঃখ প্রকাশ করে দুঃখ পাবে। একটা লোক হকারি করে বেড়ায়, হকার বুঝেন তো, ফেরি করে বেড়ায় পাড়ায় পাড়ায়। তো একদিন এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, ওর আলেম বন্ধুর সঙ্গে দেখা হয়েছে যে হকারি করে। আসরের টাইম, নামাজ পেরিয়ে গেছে, তখন ওই মুলি সাহেব ওর বন্ধু হকারি করে, তখন মুলি সাহেব বলছে চলো নামাজটা পড়ে এলেই। লোকটা কোনোদিন নামাজ পড়ে না, ওর বন্ধুকে দেখাবার জন্য নামাজ পড়তে মসজিদে ঢুকেছে। আর আল্লাহর কসম, আসরের পরে দ্বিতীয় জামাত চলছে, নামাজ পড়ছে। আগেকার নোকিয়ার 1100-1200 মডেল মোবাইলগুলো দেখেছেন তো আপনারা? ওই টুং টুং করে ফোন চলে এসছে। লোকটা ওর বন্ধুর সঙ্গে নামাজে দাঁড়িয়েছে, কোনোদিন নামাজ পড়ে না, যেই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ছে সঙ্গে সঙ্গে ফোন বেজে গেছে। পকেটে মোবাইল ছিল, ওই নোকিয়া মোবাইল। ও নামাজ পড়তে পড়তে পকেট থেকে মোবাইল বের করে রিসিভ করে বলছে, হাগো নামাজটা পড়তে দা। নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে কথা বলছে। কোনোদিন নামাজ পড়ে না, শুধু ওর বন্ধুটাকে দেখাবার জন্য নামাজ পড়ছে। আচ্ছা বলুন, এই নামাজ পড়লে নেকি হবে না পাপ হবে? বলুন বলুন। পাপ হবে, শিরকের মতন রিয়া, শিরকের মতন গুনাহ হবে। দ্বিতীয় নম্বর শিরক শুনে নাও, নবীজি বলছেন কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম কাটে, ওই ব্যক্তিও যেন শিরকের মতন গুনাহ করলো। আর যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে, আল্লাহ তাকে জান্নাত দেবে না, পাবি না। এখন বলেন আপনারা, মায়ের কসম, বাপের কসম, আছে না নাই বলো? অনেক লোক এত ইমানদার, তখন বলছে যে আরে মসজিদের কসম করে বলছি সত্য কথা। এগুলো কসম আপনার দেশে নাই? মসজিদের কসম, মায়ের কসম, বাপের কসম। নবী বললেন যদি একান্তই কসম কেটে হয়, নবীজি বারবার করে আল্লাহর কসম করে অনেক জায়গায় বলেছে তোমরা আল্লাহর কসম করো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে শিরকের মতন গুনাহ হবে। অতএব বন্ধুরে, শিরকের মতন গুনাহ করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, কত ভালো লেগেছে কথাটা, একজনই হিকমতওয়ালার কথা আল্লাহকে কত ভালো লেগেছে কোরআনে তুলে দিয়েছে। লোকমান হাকিম তার বেটাকে, তার পুত্রকে, তার সন্তানকে, বেটাকে বলছে বাপ বোনাইয়া, বেটা রে শুনে লাও, ওরে বেটা তুমি শুনে লাও, বেটা দুনিয়াতে শিরকের মতন গুনাহ করবে না। বেটা তুমি যদি বেটা
বেটা পৃথিবীতে শিরকের মতন গুনাহ করো, আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে বেটা, আমি বাবা সহ্য করতে পারবো না। এজন্য লুকমান হাকিম তার বেটাকে বলছে, বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। বেটা পৃথিবীতে শিরকের মতন গুনাহ করিও না, শিরক হচ্ছে মহাপাপ, বড় গুনাহ, বড় জুলুম। যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে বেটা, আল্লাহ তাকে জাহান্নাম দিবে, ও জান্নাতে যাবে না, পাবে না। এই জন্য প্রথম নাম্বার আল্লাহ ওসিয়ত করে হারাম করলে শিরকের মতন গুনাহ করবে না। কেউ যদি কোনো গণকের কাছে হাত দেখায়, কেউ যদি কোনো গুণকের কাছে হাত দেখায়, সে যেন শিরকের মতন গুনাহ করলো। এখন এগুলো খুব কমে গেছে, আপনাদের দেশে দেখতে পাওয়া যায় না। আমি আজ থেকে প্রায় 4-5 বছর আগে মালদা জেলাতে ওই কোট মালদা স্টেশন আছে, কোট মালদা স্টেশনের সামনে দেখেছিলাম, অনেকদিন আগে, এখন দেখতে পাই না। কোট মালদা স্টেশনের সামনে একটা লোক খুব খিস্তি করতো, গাল দিত। এখন নাই, মরে গেছে, এখন আর দেখতে পাওয়া যায় না। খুব খিস্তি করতো আর ওষুধ বিক্রি করতো, কি গাছের জ্বর ভর, খুব খারাপ ভাষা বলতো, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। ওর পার্শ্বে একটা লোক ছিঁড়া বস্তা পেরে হাত দেখতো, আমি দেখেছি, এটা 5-7 বছর আগের কথা বলছি। হাত দেখতো, হাত দেখে 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 আপনার হাত দেখছেন, আপনার ভাগ্য বলছে। এরকম গণক চেনেন কিনা আপনারা? হ্যাঁ না বলুন একটু, দেখেছেন না? কেউ যদি গণকের কাছে হাত দেখায়, রাসূল বলছেন সে যেন শিরকের মতন গুনাহ করলো। আচ্ছা, মতান্তরে আপনাকে 1 মিনিটের জন্য বলছি যে গণকের কাছে আপনি হাত দেখান, 1 মিনিটের জন্য বলছি দেখান। কেন দেখাবেন জানেন? ওকে জব্দ করার জন্য, ওকে শাসাবার জন্য হাত দেখাবেন। এবার আমার দিকে দেখেন, তাহলে বুঝাবো। ভাই আপনি হাত দেন, এদিকে দেখেন, এরকম হাত দেন, এদিকে দেখেন। আপনি বলুন ভাই একটু হাত দেখেন, বরাবর করে দেখবেন, হাত দেখবে, আর বলবে আপনার খুব ভালো হবে, খুব টাকা হবে, খুব পয়সা হবে। এই করতে করতে হুট করে বলবে, আপনার মনটা বড় হয়েছে, হুট করে বলবে একটা বিপদও আছে। বলে না কি বিপদ আছে? তখন আপনার মন খালি ধাকাম ধাকাম করবে, কিরে বাবা আবার কোন বিপদ আসলে? বেশ তো ভালো ছিল। তবে যে বিপদ কোনো ব্যাপার না, আমার কাছে একটা কাশ্মীর থেকে একটা পাথর আনা আছে, তুমি যদি পাথরটা আন্ডার প্যান্টের ভিতরে রেখে দাও তো বিপদটা কেটে যাবে। এরকম পাথর নিয়ে বসে আছে না? হ্যাঁ না বলো? আমি আব্দুর রহমান বলছি হাত দেখান, এরকম ভাই হাত দেখো, তো হাত দেখবে। আর কিছু আছে? হ্যাঁ এটা আছে। আর কিছু আছে? ও সব যখন বলা হয়ে যাবে তখন বলবে ভাই আর কিছু আছে? বলছে না আর কিছু দেখতে পাই না। তখন হাতের থু দিয়া মারবেন টেনে কানে চল। যখন ওর কানে চল মারবেন তখন গাল হাত দিয়ে বলছে মারলে কেন ভাই? তখন বলবেন যে তুমি আমার হাত দেখছিলে, আমি কি করব না করবো সব তুমি দেখতে পেয়েছো, আর এখন তোমাকে চর মারবো এটা তুমি দেখতে পাও নাই? তুমি তো সব দেখেছো, আমার জীবনে কি তুমি সব দেখতে পেলে, আর এখন আমার হাত চর মারবে এটা তুমি মনে হয় দেখতে ভুলে গেছিলে নাকি? আর দেখেছিলে তো সাবধান কেন হওনি? আমার তো কোনো দোষ নাই, দোষ তোমার। সব বদমাইশি ঠিক হয়ে যাবে। নবী বললেন শোনো, যারা গণকের কাছে হাত দেখাবে সে যেন শিরকের মতন গুনাহ করবে, আর যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে ও কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না। এজন্য আল্লাহ বলছে নবী হে তুমি বলে দাও তারা যেন পৃথিবী নামক জায়গাতে শিরকের মতন গুনাহ না করে। খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। খালেকের কাছে চাওয়ার নাম বলুন বলুন ইবাদত, মানে স্রষ্টার কাছে চাওয়ার নাম ইবাদত, সৃষ্টির কাছে চাওয়ার নাম শিরক। কথা ক্লিয়ার হতে পেরেছেন আপনারা? এবার আপনাদেরকে বলছি, সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলুন আল্লাহ। কিন্তু আমাদের মধ্যে কিছু হতভাগা মানুষ আছে, মানুষের কাছে সন্তান চায়, আছে না নাই? আছে না? একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে।
পৃথিবীর অন্য কারো কাছে যাওয়া যাবে না। শুধু চাওয়া যাবে না নয়, যেখানে শিরকি কাণ্ডক্রম চলবে ওখানে যাওয়াও হারাম, ওখানে দান করাও হারাম। ওখানে দান করা যাবে না, ওখানে যাওয়া যাবে না। চলুন মুসনাদ আহমদ থেকে আপনাকে হাদিস শোনাই। হযরতে তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন, শুনে নাও, একটা রাস্তা দিয়ে প্রতিদিন দুটি লোক যাতায়াত করে। ওই রাস্তাতে একদিন টাকা তুলছে, মানত তুলছে, চাঁদা তুলছে দেবদেবের নামে, গায়রুল্লাহর নামে, শিরকি কাণ্ডক্রমের জন্য টাকা তুলছে, চাঁদা তুলছে, রাস্তা বন্ধ করে করে টাকা চাই। একদিন দুটি লোক যখন যাচ্ছিল, প্রথম লোককে ধরে নিয়ে বলছে, ভাইয়া আমার, আমাদের দেবদেবের নামে, আমাদের প্রভুর নামে, আমাদের দেবতার নামে তুমি কিছু দান করো, কিছু মানত করো, কিছু মানসিক করো। লোকটা বলছে, না, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমার কাছে কোনো জিনিস নাই, আমি দান করতে পারবো না। লোকটার কথা দিয়ে বোঝা যায় যদি মানুষটার কাছে টাকা থাকতো টাকা দিত, কিন্তু নাই। নবীজি বলছেন, শুনে নাও, লোকটা বলছেন আমার কাছে কিছুই নাই। ওই মুশরিকেরা বলছে, না, তোমাকে কিছু দিতেই হবে, না দিলে তোমাকেও ছাড়বো না, তোমার রাস্তাও ছাড়বো না। বারবার বলার পরে যখন কিছুই দিবে না, লোকটা তখন একটা মাছিকে ধরে নিয়ে তাদের দেবদেবীর নামে মানত করলো, একটা মাছিকে ধরে দান করে দিল, দাব ছেড়ে দিল। নবীজি বলছেন, লোকটা যখন মাছিকে দান করে দিল, দেবদেবীর নামে মাছিটা যখন মানত করে দিল, তারা তার রাস্তা ছেড়ে দিল। নবীজি বলছেন, ফাদাখালান নার, এই লোকটা জাহান্নাম চলে গেল। দ্বিতীয় নম্বর লোকটা ইমানদার, আল্লাহ ওয়ালা মুসলমান। ওকে যখন মুশরিকেরা ধরে বলছে, ভাইয়া আমার, তোমাকেও কিছু দিতে হবে আমাদের দেবদেবীর নামে, আমাদের ইবাদত। মুশরিকদের কথা শুনে ইমানদার লোকটি বলছে, না, আমি কোন শিরকি কাণ্ডক্রম দান করতে পারি না, আমি কোন মানত করব না, মানসিক করতে পারি না। বারবার বলার পরও যখন দেবে না, এই মুশরিকের দলেরা, ওই মুজরিমের দলেরা মুমিন লোকটাকে ধরে এক কূপে তার গলাকে দ্বিখণ্ড করে দিল, এক কূপে তার গর্দানকে আলাদা করে দিল, জবা করে দিল। নবীজি বলছেন, উম্মত রে, ফাদাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতের মেহমান হয়ে গেল। তাহলে একটা মাছি যার কারণে জাহান্নাম গেল, আর একজন মাছি না দেওয়ার কারণে জান্নাতি হয়ে গেল। অতএব দেবদেবীর নামে এক কথাই যারা শিরকের মতন গুনাহ করে, ইচ্ছিকভাবে সে জায়গায় কোনো দান করা যাবে না, ওই জায়গাতে কোনো মানত মানসিক করা যাবে না, তাহলে শিরকের কাজে সহযোগিতা হয়ে যাবে। আর আমার আল্লাহ বলছেন, শিরকের মতন গুনাহ যারা করবে ওরা জান্নাতে যাবে না, পাবে না। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা ব্যাপারে ওসিয়ত করলেন। মুআজ রে, বিআশরি কালিমাতিন লা তুশরিকি বিল্লাহ, হে মুআজ তুমি শুনে নাও, আমি নবী তোমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করেছি, তুমি শুনে নাও। প্রথম নাম্বার, আমার উম্মতকে বলে দিও, লা তুশরিকি বিল্লাহি শাইআ, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। মুআজ, এর মুআজ শুনে নাও, এদেরকে যদি কেটে পটি করে দেওয়া হয়, এদেরকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, আর তাদেরকে যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তবুও যেন তারা শিরকের মতন গুনাহ না করে, নচেত জান্নাতে যাবে না, পাবি না, পাবি না। কি